এসেছে। তো এই সপ্তাহের যে কর্মসংস্থানের পেপার কি কি জবের আপডেট উঠে এসেছে তোমাদেরকে আমি বিস্তারিত জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত সঙ্গে জুড়ে থাকবে, যে তোমাদের যে কর্মসংস্থানের পেপার তোমাদের যে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে। তো আপডেটটা কী কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, না তোমাদের জবের আপডেট কিন্তু বুঝতে পারবে না কী কী জবের আপডেট এই সপ্তাহে যে পেপারটি কিন্তু বা এই তারিখে কিন্তু এসেছে। দেখো 17 জানুয়ারি কিন্তু 2026 যে কর্মসংস্থানের পেপারটি তোমাদের জবের আপডেট কিন্তু উঠে এসেছে। তো সে রিলেটেড আমি বলবো তোমাদের কী কী জবের আপডেট উঠে এসেছে, তোমরা প্রত্যেকে দেখো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তোমাদেরকে দিতে চলেছি। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ যে এটা কর্মসংস্থানের পেপারটি আমি নিয়ে চলে এলাম। তো এই যে কর্মসংস্থানের পেপারটি তোমাদের যে প্রথমে রয়েছে যে 38টি যে অস্ত্র তৈরির কারখানায়। হ্যাঁ বন্ধুরা, এই যে 38টি অস্ত্র তৈরির যে কারখানায় তোমাদের 3977 যে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট এটা, অনেক ছেলে মেয়ে কিন্তু উভয় নেওয়া হচ্ছে। তোমরা যারা আবেদন করার ইচ্ছুক রয়েছে তো কি কি ক্রাইটেরিয়া বা কি কি যোগ্যতা রয়েছে তো অবশ্যই তোমাদেরকে বলবো। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি এর যে অস্ত্র বা তৈরির কারখানায় কি কি ক্রাইটেরিয়া রয়েছে, বা যদি যাওয়ার ইচ্ছুক থাকলে তো সেই রিলেটেড আমি তোমাদেরকে বলবো যে ক্রাইটেরিয়াগুলো কি কি রয়েছে। তো নিজস্ব প্রতিনিধি বা যে নাগপুর দেখতে পাচ্ছ এখানে, এই যে তোমাদের ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই যে কর্মসংস্থান পেপারটি, এই পেপারটি তোমাদেরকে এখানে প্রথমে বলা আছে যে নিজস্ব প্রতিনিধি বা নাগপুর কেন্দ্রীয় সরকার বা প্রতিরক্ষা যে মন্ত্রকের অধীনে পশ্চিমবঙ্গ সহ দেশের 38টি অস্ত্র তৈরির কারখানা ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 3977 জন ছেলেমেয়েকে ট্রেনিং দিচ্ছে। এটি 59তম মানে 59তম ব্যাচের ট্রেনিং বা প্রার্থীর বাছাই করার করবে ও যন্ত্র ইন্ডিয়ান লিমিটেড OIIL, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা যে অন স্ক্রিনে OIIL, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি এটাতে যাওয়ার ইচ্ছুক থাকলে তোমরা যে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যে অঙ্ক ও বিজ্ঞান অন্যতম বিষয় হিসেবে নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এই দুটো বিষয়ে প্রতিটিতে 40%, দেখতে পাচ্ছ 40%, ও মাধ্যমিকে মোট যে অন্তত তোমাদের 50% নম্বর পেয়ে থাকলে যে নন ITI অর্থাৎ তোমাদের কোনো ITI লাগবে না ক্যাটাগরি হিসাবে আবেদন করতে পারবেন। তো স্টাইপেন্ডস মাসে 6000 টাকা, শূন্যপদ বা 1134টি, মোট অত্যন্ত 50% নাম্বার পেয়ে মাধ্যমিকরা পাশরা কিন্তু NCVT বা SCVT এর স্বীকৃত ITI থেকে যে কোনো একটি ট্রেডে সার্টিফিকেট পাস বা কোর্স পাস হলে অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে ITI বা ক্যাটাগরি হিসাবে আবেদনের যোগ্য, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি কি আবেদনের যোগ্য বলেছে। তো বয়স কী রয়েছে দেখো এখানে, বয়স তোমাদের যে ক্যাটাগরি বা যে রয়েছে বয়স, তো বয়সে তোমাদের দেখো প্রথমে যে সব ক্ষেত্রে বয়স হতে হবে 14 থেকে 35 বন্ধুরা, ঠিক আছে। যদি 14 থেকে 35 বছর হয়ে থাকে তো অবশ্যই তুমি এই যে জব অ্যাপ্রেন্টিস নেওয়ার ক্ষেত্রে তোমাদের এই যদি হয়ে থাকে তো অবশ্যই তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তপশিলীরাও 5 বছর, OBC সম্প্রদায়ের প্রার্থীর 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। তো তুমি যারা ওবিসি রয়েছে বন্ধুরা, যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু 3 বছর, আর প্রতিবন্ধীরা যারা কোনো প্রবলেম রয়েছে বা তোমাদের শারীরিক দিক থেকে তো তোমরা 10 বছরে কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। তো তারপরে কি রয়েছে দেখো, যে ITI থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যত বছর কোর্স পড়ছেন তত বছর বয়সে ছাড় পাবেন। খুব দারুণ একটা সুযোগ রয়েছে, ITI থেকে তোমাদের যত বছরের কোর্স রয়েছে তত বছর তোমাদের কিন্তু বয়সে ছাড় পাবেন, ঠিক আছে। তো শারীরিক ও মানসিক সুস্থতার অধিকারী হতে হবে। তো দেখো এটা ছিল তোমাদের এই ক্রাইটেরিয়া বা তোমাদের কী কী নিয়োগ পদ্ধতি। এবার তোমাদের 12 নম্বর পাতা যেতে বলেছে দেখার জন্য। তো তারপর দেখে নেব পরবর্তীতে কি তোমাদের নিয়োগ মানে আছে। তো তারপর দেখতে পাচ্ছ অন স্ক্রিনে স্কুল ক্লার্ক বা গ্রুপ ডি পদে নিয়োগ নিচ্ছে। 16 লাখ প্রার্থীর পরীক্ষা ফেব্রুয়ারি মাসে। যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তার পরীক্ষা কিন্তু এই যে 16 লাখ কিন্তু ফর্ম ফিল আপ করেছে। তো এই যে 16 লাখ পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির মাসে কিন্তু হতে চলেছে। খুব দারুণ একটা মানে যে তোমাদের খুব দারুণ একটা বিষয়, তোমাদের কিন্তু এই যে গ্রুপ ডি গ্রুপ সি খুব মানে এই তো রিসেন্টলি ফর্ম ফিল আপ হলো,
তার কিন্তু এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি নিতে চলেছে, অর্থাৎ ফেব্রুয়ারি ও মার্চের দিকে কিন্তু তোমাদের এই যে 16 লাখ প্রার্থীর পরীক্ষা কিন্তু হতে চলেছে বা সংগঠিত হতে চলেছে। তো পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকার বা পোষিত স্কুলে ক্লার্ক বা গ্রুপ ডি পদে 8,477টি শূন্য পদের জন্য প্রায় 16 লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে। ওই দুই পদের লিখিত পরীক্ষা জানুয়ারি হওয়ার কথা থাকলেও শেষ মতে পরীক্ষা জানুয়ারিতেই হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু এক্সাম জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে না। তাই তোমাদের নবান্ন সূত্র খবর স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির পদে পরীক্ষা তোমাদের 12ই ফেব্রুয়ারি, দেখতে পাচ্ছ 12ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু এক্সাম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি গ্রুপ সি পদে কিন্তু 1 মার্চ নেওয়া হবে। তোমাদের বুঝতে পারছো, 22শে ফেব্রুয়ারি থেকে তোমাদের যে মার্চের 1 তারিখ থেকে তোমাদের নেওয়া হবে। তো তোড়জোড় চলছে। অন্যদিকে পিএসসি ও ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষা 1 মার্চ হওয়ার সম্ভাবনা আছে। এই দিনে রাজ্য সরকার দুটি এরপর নব পাতায় তোমাদের দেখার জন্য বলছে। তো দেখতে পাচ্ছ তোমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, ঠিক আছে। তো পরবর্তী যেটা রয়েছে দেখো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে বায়ুসেনার যে এয়ারম্যান, এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বায়ুসেনা এয়ারম্যানে তোমাদের পদে কিন্তু ভর্তি চলছে। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে বা বায়ুসেনা বা এয়ারফোর্সে যাওয়ার ইচ্ছুক রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু দারুণ একটা অপরচুনিটি রয়েছে। ভারত বিমান বাহিনী গ্রুপ অয় ও নন টেকনিক্যাল বা ক্যাটাগরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে বা ইয়ারম্যান তোমাদের যে পদে কিছু ছেলে নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও ইংরেজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা অবিবাহিত ছেলেরা মোট অত্যন্ত 50% নাম্বার পেয়ে থাকলেই, আর ইংরেজিতে অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে সরাসরি র্যালিতে কিন্তু অংশ নিতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু দারুণ একটা আপডেট। তো অবশ্যই তোমরা কিন্তু যাওয়ার যদি ইচ্ছুক থাকলে অবশ্যই তোমরা কিন্তু এই আপডেটটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই যে 50% নাম্বার কিন্তু পেয়ে থাকলে সরাসরি র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তো জন্ম তারিখ হতে হবে 1/1/2006 থেকে 1/1/2010 মধ্যে। তোমরা আগে তোমাদের ডেট অফ বার্থটা মেনশন করা রয়েছে। তো অবশ্যই তোমরা ডেটের যে বয়স তোমাদের এর মধ্যে যদি থেকে থাকে, তো অবশ্যই তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো পরবর্তী যেটা রয়েছে এবার যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উইথ ডিপ্লোমা, দেখো তোমাদের যে মেডিকেল যে অ্যাসিস্ট্যান্ট উইথ ডিপ্লোমা বা বিএসসি ইন ফার্মেসি, তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ইংরেজি বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস বা বিবাহিত অবিবাহিত ছেলেরা মোট অত্যন্ত 50% নম্বর পেয়ে থাকলে, আর ইংরেজিতে অত্যন্ত 50 নম্বর পেয়ে কিন্তু এতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এটাই দারুণ একটা আপডেট রয়েছে যারা তোমরা বায়ুসেনার জন্য যাওয়ার ইচ্ছুক থাকলে। এরপর পরবর্তী যেটা রয়েছে সেনাবাহিনীতে 381 জন অফিসার নিয়োগ হচ্ছে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে অন স্ক্রিনে তোমাদের যে সেনাবাহিনীতে তোমাদের কিন্তু 381 জন কিন্তু ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। তো ভারতীয় স্থলবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের বা টেকনিক্যাল গ্র্যাজুয়েট বা কোর্সে অফিসার পদে 381 জন অবিবাহিত ছেলেদের মেয়ে নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য, তো এখানে এরপর 10 পাতায় দেখতে বলেছে। তো আমি দেখে নেবো একটু পরে। তো আপাতত এখন কি স্ক্রিনে কোনটা তোমাদের যে জব আপডেট উঠেছে সেটা তোমাদেরকে বলছি। তো এরপর দেখো, এরপর তোমাদের ইন্টারভিউ, তোমাদের যারা আধুনিক প্রযুক্তি দিনে ইন্টারভিউ নিতে প্রস্তুত প্রাথমিক শিক্ষা পর্ষদ, দেখো যারা ইন্টারভিউ প্রাথমিক যে তোমাদের ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো প্রাইমারি টিচার পদে বাংলা বা মাধ্যমে স্কুল ইন্টারভিউ সংক্রান্ত বিষয় যে বিজ্ঞপ্তিও এই সপ্তাহে বেরোচ্ছে। অর্থাৎ এবার ইন্টারভিউ কিন্তু কক্ষ বা এমনভাবে সাজানো হচ্ছে যেখানে বাইরে কোনো শব্দ বা ভিতরে কোনো শব্দ বাইরে শোনা যাবে না। অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ও ডিজাইনের তৈরি অফিস, স্টেট অফ দ্য আর্ট বা কিউবিক্যাল বা একে একদিনে প্রায় 2,500 প্রার্থী ইন্টারভিউ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ। অন্যদিকে প্রাইমারি টিচার পদে 2022 সালের নিয়োগ প্রক্রিয়া থেকে 1,982 জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের কিন্তু সিদ্ধান্ত জানিয়েছে। তো দারুণ একটা বিষয়, তোমাদের কিন্তু যারা প্রাইমারি প্রার্থী রয়েছে তো অবশ্যই তোমাদের ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে যাও, খুব শীঘ্রই তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। তো এরপর পরবর্তী যেটা রয়েছে তোমাদের পরবর্তী জবের আপডেট সেটা তোমাদেরকে বলবো। এরপর একটু উঠিয়ে নেওয়ার পর তোমাদের যে
এরপর কি রয়েছে জবের আপডেট সেটা তোমাদেরকে বলছি। তো অবশ্যই তোমরা অন স্ক্রিনের সঙ্গে জুড়ে থেকো। আর যারা নতুন চ্যানেলের মানে নতুন চ্যানেলে যারা, অবশ্যই তোমরা একটা চ্যানেলে লাইক করে দিবে, লাইক করলে মোটিভেশন পাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও বন্ধুরা, তাহলে ভিডিও জাগার আগ্রহ বাড়ে। তো অবশ্যই যারা নতুন নতুন অডিয়েন্স রয়েছো বা নতুন যারা ক্রিয়েটার রয়েছো, তা অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে বন্ধুরা, ঠিক আছে। তো দেখো পরবর্তী যেটা রয়েছে এই যে আপডেট, সেটা তোমাদেরকে প্রোভাইড করব, তো অবশ্যই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। তো এই যে আপডেটটা কর্মসংস্থানের পেপারে তোমাদের এই যে আপডেটটা ছিল তোমাদেরকে আমি প্রোভাইড করলাম। আর দেখো, তো পুলিশ চাকরির পরীক্ষাতে যারা যারা নতুন আপডেট সেটা কিন্তু উঠে এসেছে। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের পদের যে পরীক্ষা 21শে ডিসেম্বরে যে মানে হলো, তার ফল মানে কবে বেরোবে এটা কিন্তু জিজ্ঞাসা করেছে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে যে লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে বলেছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা 21শে ডিসেম্বর হলে তার ফল কবে বেরোবে। তাপস বিশ্বাস বড়, ঠিক আছে, নদিয়া থেকে জিজ্ঞাসা করেছে। তো এই মাসের শেষের দিকে ফল বেরোবে, অর্থাৎ তোমাদের কিন্তু জানুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু তোমাদের ফল কিন্তু বেরোতে চলেছে কেপি কনস্টেবলের জন্য। এরপর রয়েছে দেখো এই মাসের পশ্চিমবঙ্গে পুলিশ কনস্টেবল পদের শারীরিক মাপজোপ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা মেয়েদের জন্য কী কী বিষয়। তো অবশ্যই তোমরা জানো যে কী কী বিষয় লাগে, যে ক্যাটাগরি, সেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো একটা দারুণ আপডেট এখানে রয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশ প্রায় 10,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি মার্চে বেরোবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের কিন্তু যে আবার নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে, অর্থাৎ মার্চে বেরোবে তোমাদের কিন্তু কনস্টেবল বিজ্ঞপ্তি। সাব ইন্সপেক্টর পদেও এই বছর বিজ্ঞপ্তি বেরোবে কি, তবে কোনো বেরোবে তা এখনও ঠিক হয়নি। আর আবগারি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি 1 বছর বেরোবে, অর্থাৎ এই বছর বেরোবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই বছর তোমাদের কিন্তু তোমাদের আবগারি কনস্টেবলের কিন্তু বিজ্ঞপ্তি বের হতে চলেছে, ঠিক আছে। প্রথমে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে, তারপর আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি বেরোবে। জেল পুলিশের পরীক্ষা কবে হবে, তো এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। তো এই ছিল আজকের আপডেট। তোমার যদি তোমাদের আপডেটটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত তোমাদের কর্মসংস্থানের পেপার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর চ্যানেলে একটা লাইক করবে আর চ্যানেলটি শেয়ার করে দেবে বন্ধুরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।